Hey everyone, welcome back to the channel. In today's video, we are diving into an important topic that often confuses many learners of English grammar. That is, how to transform interrogative sentence from active to passive voice. If you want to master this concept, please stay tuned. Let's start it. Before we jump into interrogative sentences, let's quickly review the basics. আমরা interrogative sentence শুরু করার আগে চলো মূল বিষয়টা আগে আরেকবার দেখে নেই। Active voice is when the subject of the sentence performs the action. Active voice হলো তখন হয় যখন কোনো বাক্যে সাবজেক্ট কোনো কাজ করে। On the other hand, passive voice is when the subject receives the action. অন্যদিকে passive voice হলো যখন সাবজেক্টের উপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ যখন সাবজেক্ট কোনো কাজ গ্রহণ করে, যখন অবজেক্টের উপরে বা কাজের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। আসো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে আসি। দ্য ডগ সেজড দ্য ক্যাট। এটা হলো অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে ডগ সে নিজে কাজটা করেছে, চেজ করেছে। অন্যদিকে এর প্যাসিভ ভয়েস হলো দ্য ক্যাট ওয়াজ চেজড বাই দ্য ডগ। দেখো এখানে এই চেজিংয়ের কাজটা এটা করা হয়েছে ডগের দ্বারা, মানে ডগের উপরে কাজটা বর্তানো হয়েছে, কাজটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, ক্যাটের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে অবজেক্টের উপরে গুরুত্ব দেওয়া হয়। আই থিঙ্ক ইউ গট ইট, ডাজন্ট ইট? নাও লেটস মুভ টু দ্য মেইন টপিক, টার্নিং কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। চলো আমরা এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি। স্টেপ 1, আইডেন্টিফাইং দ্য স্ট্রাকচারস অফ ভয়েস কোশ্চেন্স। আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের প্রশ্নপত্রে যে ভয়েস চেঞ্জের বাক্য দেওয়া থাকবে সেটার স্ট্রাকচার আমাদের খেয়াল করতে হবে। এটা যদি আমরা বুঝতে না পারি যে কোন টেন্সের স্ট্রাকচার, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্যাসিভ ভয়েস করতে পারবো না। তাই প্রথমে আমাদের এই বাক্যের স্ট্রাকচার ভালোভাবে দেখে চিনতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি কী রকম আমরা স্ট্রাকচার পেতে পারি। প্রথম বাক্যটা খেয়াল করো, ডিড শি ফিনিশ দ্য রিপোর্ট? সে কি রিপোর্টটা শেষ করেছিল? দ্বিতীয় বাক্যটা দেখো, হু রোড দিস বুক? কে এই বইটা লিখেছিল? আর দে পেইন্টিং দ্য হাউস? তারা কি বাড়িটা রং করছে? এই বাক্য তিনটার স্ট্রাকচার আমরা খেয়াল করে দেখি। আমরা এই তিনটা বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার যদি খেয়াল করি কিভাবে এগুলো সাজানো আছে, প্রথম বাক্যটায় শুরুতে রয়েছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং অবজেক্ট রয়েছে। তারপরের বাক্যে রয়েছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরের বাক্যে রয়েছে আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা বাক্যগুলোর গঠন দেখলাম। আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন আমরা ঠিক এরকম স্ট্রাকচার পাবো। আমরা যখন যে স্ট্রাকচার পাবো তখন সেই স্ট্রাকচারের অনুযায়ী আমরা প্যাসিভ ভয়েস করব। শুরুতে ডিড থাকলে বা ডু থাকলে, অর্থাৎ ডু আর ডিড থাকলে একই রকমের নিয়ম। ডু বা ডিড এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট নির্দেশ করে। শুরুতে যদি হু থাকে তাহলে এর জন্য স্পেশাল নিয়ম রয়েছে। আর 3 নম্বর বাক্যে শুরুতে সাহায্যকারী ভার্ব আর রয়েছে, অর্থাৎ বি ভার্ব রয়েছে। তো শুরুতে যদি বি ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে করি সেটাও আমরা শিখে নিব। চলো আমরা এবার এই তিনটা বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। স্টেপ 2, কনভার্ট অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। When converting to passive voice, remember these rules. আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন এই নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো the object of the active voice becomes the subject of the passive voice. অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। তারপরে আমরা যেটা করব, use the correct form of the verb to be followed by the first participle of the main verb. মেইন ভার্বের past participle বসাবো এবং তার আগে আমরা বি ভার্বের সঠিক রূপ বসাবো টেন্স অনুসারে। আমাদের মনে রাখতে হবে অবশ্যই সাহায্যকারী ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে বসাতে হবে। যদি একাধিক সাহায্যকারী ভার্ব একই সাথে থাকে তাহলে প্রথমটা সাবজেক্টের আগে বসবে। আমরা পরিবর্তনের সময় সেগুলো খেয়াল করে দেখব। আমি তোমাদের জন্য বিভিন্ন টেন্সে
কী ধরনের সাহায্যকারী ভার্ব বসে তার একটা কুইক রেফারেন্স সামারি এখানে দিয়ে দিলাম, যেন তোমরা আবারও মনে করে তোমাদের প্যাসিভ ভয়েসগুলো করতে পারো। আমরা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসালাম, তারপরে কি করব আমরা? দ্য অরিজিনাল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ আইদার মেনশনড অ্যাট দ্য এন্ড অর লেফট আউট ইফ ইট ইজ নট নেসেসারি। যেটা অরিজিনাল সাবজেক্ট, সেই অরিজিনাল সাবজেক্টকে ভার্বের পরে লিখতে হবে, শেষে লিখতে হবে। আর যদি এটা প্রয়োজন না হয় তাহলে বাদ দিলেও কোনো সমস্যা নেই। এছাড়াও আমাদের মনে রাখতে হবে বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভার্বিয়াল এর ব্যবহার থাকে। অ্যাডভার্বিয়াল প্রয়োজন অনুসারে আমরা শুরুতে বা ভার্বের পরে বা বাক্যের শেষে লিখে দিতে পারি। নাও লেটস ট্রাই কনভার্টিং আওয়ার আর্লিয়ার এক্সাম্পলস। আমরা আগে যে 3টা বাক্য দেখেছিলাম, চলো আমরা এবার এই 3টা বাক্যের সমাধান করি। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করি। প্রথম বাক্যটা ছিল ডিড শি ফিনিশ দ্য রিপোর্ট? সে কি রিপোর্টটা শেষ করেছিল? আমরা যদি ভালোভাবে খেয়াল করি, দেখো এখানে ডিড আছে, মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। সুতরাং আমরা এর প্যাসিভ ভয়েসে লিখব ওয়াজ দ্য রিপোর্ট ফিনিশড বাই হার? তার দ্বারা কি রিপোর্টটা শেষ করা হয়েছিল? একটু ভালোভাবে খেয়াল করে দেখো, হেয়ার দ্য রিপোর্ট বিকামস দ্য নিউ সাবজেক্ট অ্যান্ড উই ইউজ ওয়াজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফিনিশড। যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে আমরা এই বাক্যে দ্য রিপোর্ট যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট বানিয়েছি এবং আমরা ওয়াজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ ফিনিশড লিখেছি। আর যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, সেই জন্য আমরা কি লিখেছি? ওয়াজ দ্য রিপোর্ট এর আগে লিখেছি, অর্থাৎ সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসিয়েছি। তোমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অবশ্যই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাবে। তা না হলে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে কোশ্চেন মার্ক হবে না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করো না। আমরা এবার 2 নম্বর এক্সাম্পলটা দেখি। হু রোড দিস বুক? এই বইটা কে লিখেছিল? আমরা আবারও দেখি এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা। আমরা এটার প্যাসিভ ভয়েস করলে এরকম হয়, বাই হোম ওয়াজ দিস বুক রিটেন? তোমরা মনে রাখবে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হু দিয়ে শুরু হয় তখন তোমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? এই যে হু আছে, এই হু শুরুতেই বাই হুম আকারে বসাতে হবে। এখন এই বাই হুম কখনো কখনো এটা কিন্তু চেঞ্জ হয় টু হোম, ফর হুম, এরকমও হতে পারে, সেটা বাক্যের ডিমান্ড অনুসারে। তবে সাধারণত বাই হুম বসে। তারপরে আমরা রেগুলার কাজ করব। সেটা কি? ওই যে প্রশ্নবোধক বাক্যের সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তো এখানে রোড মূল বাক্যে মেইন ভার্ব ছিল, যেহেতু এখানে রোড ছিল সুতরাং আমরা এই সাবজেক্ট, নতুন সাবজেক্ট যেটা দিস বুক, এর আগে ওয়াজ বসাবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, তারপরে যেটা অবজেক্ট ছিল সেটাকে নতুন সাবজেক্ট হিসাবে আমরা এখানে বসিয়ে দিব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। আর আমাদের শেষে সাবজেক্টকে অবজেক্ট করে লেখার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা সেটা শুরুতেই বাই হুম আকারে লিখেছি তাই শেষে কিছু লিখতে হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আবারও বলি, যদি কোনো বাক্যের শুরুতে হু থাকে তাহলে সেই বাক্যের আমরা শুরুতেই বাই হুম বসাবো, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে নতুন সাবজেক্ট মানে যেটা অবজেক্ট ছিল সেটাকে আমরা লিখব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে সেটা আমরা পরে লিখব। দেখো এই বাক্যের আরও একটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, সেটা হলো হু ওয়াজ দিস বুক রিটেন বাই? এটা লিখলেও কিন্তু হবে, হু ওয়াজ দিস বুক রিটেন বাই। এটা অবশ্য বিভিন্ন গ্রামার বইয়ে এখনও প্রচলিত রূপ না, তবে এটা লিখলেও কিন্তু হবে। আমরা যদিও এই হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু কৌশলের সাহায্যে প্যাসিভ ভয়েস করেছি, কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখবে যে আমাদের নিয়ম কিন্তু একই রকম আছে, অর্থাৎ আমাদের ফোকাস কিন্তু সাবজেক্ট থেকে অবজেক্টের উপর চলে গেছে। এটাই হলো প্যাসিভ ভয়েসের মূল কথা।
এরপরে দেখো এক্সাম্পল 3। এক্সাম্পল 3তে আমাদের বাক্যটা ছিল আর দে পেইন্টিং দ্য হাউস, তারা কি বাড়িটা রং করছে? শুরুতে সাহায্যকারী ভার্ব আর আছে। আমরা ভালো করে খেয়াল করে দেখি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা খেয়াল করে দেখো অ্যাম বিং, ইজ বিং বা আর বিং এই টেন্সে বসে। সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর সাবজেক্টের আগে বসে এবং বিং সাবজেক্টের পরে বসে। তাহলে আমরা এই বাক্যটার প্যাসিভ ভয়েস করলে এরকম দাঁড়াবে, ইজ দ্য হাউস বিং পেইন্টেড বাই দেম, বাড়িটি কি তাদের দ্বারা রং করা বা পেইন্ট করা হচ্ছে? যদি ভালোভাবে খেয়াল করে দেখো, উই ইউজ ইজ বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এখানে প্যাসিভ ভয়েস করতে ইজ বিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। নাও স্টেপ 3, I will give you a few active voice questions and you try to turn them into passive voice. এখন তোমাদের পালা। আমি তোমাদেরকে কয়েকটা বাক্য দিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের, তোমরা এগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করো। তোমরা একটু সময় নাও, একটু দরকার হলে ভিডিওটা পজ করো, তারপর উত্তরটা তোমাদের খাতায় বা এক্সারসাইজ বুকে লিখে নাও। তারপরে একটু পরেই আমার সাথে মিলিয়ে নাও। আশা করি তোমরা প্যাসিভ ভয়েস করে ফেলেছো, সলভ করেছো। তাহলে আসো আমরা এবার উত্তরটা মিলিয়ে নেই। হেয়ার আর দ্য আনসার্স। তোমরা এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে বাক্যটা ছিল, এই বাক্যটার প্যাসিভ ভয়েস হলো ওয়াজ দ্য বাজেট অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের বাক্য ছিল, যে কারণে সাবজেক্টের আগে ওয়াজ বসেছে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে বসানো হয়েছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে এবং সবশেষে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করে বসানো হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা দেখো। এই বাক্যটার প্যাসিভ ভয়েস হলো ক্যান দিস ইস্যু বি ফিক্সড বাই ইউ। এই ইস্যুটা কি তুমি সলভ করতে পারো? মানে তোমার দ্বারা কি সলভ করা সম্ভব? ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে ক্যান ছিল। ক্যান হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ক্যান থাকলে ক্যান বি বসে। সেক্ষেত্রে ক্যান নতুন সাবজেক্টের আগে বসাতে হবে। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটার স্ট্রাকচার এরকম হবে, শুরুতেই ক্যান বসবে, তারপরে নতুন সাবজেক্ট বসাতে হবে দিস ইস্যু, তারপরে বি বসাতে হবে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফিক্সড বসাতে হবে, তারপরে বাই প্লাস ইউ মানে সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হবে। তোমরা 3 নম্বর বাক্যটা খেয়াল করে দেখো। এই বাক্যটার প্যাসিভ ভয়েস হলো হোয়াই ওয়াজ দ্য ইভেন্ট ক্যান্সেলড বাই দেম। কেন এই ইভেন্টটা ক্যান্সেল করা হয়েছিল? কেন তাদের দ্বারা এই ইভেন্টটা ক্যান্সেল করা হয়েছিল? আমরা শুরুতে দেখতে পাচ্ছি হোয়াই মানে অ্যাডভার্বিয়াল রয়েছে। এই অ্যাডভার্বের কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না। শুধু হোয়াই না, হাউ থাকলে, হোয়েন থাকলে এগুলোরও কোনো রকম পরিবর্তন হবে না। তারপরে আমরা নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের বাক্য, তাই শুরুতে ওয়াজ বসেছে, তারপরে নতুন সাবজেক্ট দ্য ইভেন্ট বসেছে এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যান্সেলড বসেছে এবং তারপরে যেটা সাবজেক্ট ছিল দে সেটাকে অবজেক্ট রূপে শেষে প্যাসিভ ভয়েসের শেষে বসাতে হয়েছে। তো তোমরা নিশ্চয়ই মিলিয়েছো এবং আশা করি তোমরা সবগুলোই পেরেছো। মনে রাখবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছু নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। সবার আগে যেটা মনে রাখতে হবে, অবশ্যই অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই দ্য অবজেক্ট ফার্স্ট অ্যান্ড ইট বিকামস দ্য নিউ সাবজেক্ট। তারপরে কি করব, ডোন্ট ফরগেট টু অ্যাডজাস্ট দ্য ভি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অরিজিনাল সেন্টেন্স। অরিজিনাল সেন্টেন্সে যে বাক্যটা ছিল সেটার টেন্স অনুযায়ী আমরা বি ভার্বের রূপ বসাবো। অর্থাৎ অ্যামেজার নাকি ওয়াজয়ার নাকি বিং নাকি বিন নাকি শুধু বি বসবে, এগুলো আমরা বসাবো। দেন
if the sentence starts with a question like who or what, pay a special attention to how you transform it. তারপরে যখন আমরা হু অথবা হোয়াট দিয়ে যে সকল বাক্য শুরু হবে এইগুলোকে ট্রান্সফর্ম করব, তখন স্পেশাল গুরুত্ব দিতে হবে তোমার এই ট্রান্সফরমেশনের উপরে, কারণ এখানে একটু ব্যতিক্রম নিয়ম আছে। অর্থাৎ হু বা হোয়াট যখন থাকে এগুলো শুরুতেই বসাতে হয়। তারপরে তোমাদের বলি, not all questions can be easily converted into passive voice, especially if they lack a clear object. So be mindful of the sentence structure. সবসময় যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা খুবই সহজ হবে তা কিন্তু না। অনেক সময় অবজেক্ট তোমার খুঁজে পেতে কষ্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করাও তোমার কাছে একটু কষ্টসাধ্য মনে হতে পারে, কিন্তু ভালোভাবে তুমি যদি স্ট্রাকচারগুলো খেয়াল করো তাহলে আশা করি ভুল হবে না। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। আমি তোমাদের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু অ্যাক্টিভ ভয়েসের বাক্য এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলোকে ভাষায় খাতায় প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে। আশা করি পেরে যাবে। যদি কষ্ট হয় করতে অথবা না বোঝো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা সেটা জানাতে পারো। সো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব। আমরা পরবর্তী ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে প্যাসিভ ভয়েস করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো। আর যারা নতুন এই ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমাদের পরবর্তী ভিডিও এখানে পোস্ট হবে আর তোমরা সবার আগে পেয়ে যাবে।